বাংলাদেশে সরকারি টিকার পাশাপাশি অসংখ্য বেসরকারি টিকার মধ্যে যদি আমাকে একটা টিকা সিলেক্ট করতে বলেন, সার্বিক দিক বিবেচনায় এবং গুরুত্ব বিবেচনায় আমি বলবো আপনার শিশুকে রোটা ভাইরাসের টিকা খাওয়ান। আপনাদের অনেকেই হয়তো জানেন না, বাংলাদেশে প্রতি বছর গড়ে 2.5 থেকে 3,000 জন শিশু রোটা ভাইরাস দ্বারা আক্রান্ত ডায়রিয়াতে মৃত্যুবরণ করছে। এছাড়া এক মেটা অ্যানালাইসিসে দেখা গেছে বাংলাদেশে এক বছরে ডায়রিয়াতে আক্রান্ত মোট শিশুর শতকরা 64% শিশু রোটা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছিল। এই রোটা ভাইরাস সাধারণত মুখ গহ্বরের মাধ্যমে আমাদের খাদ্যনালীতে প্রবেশ করে। এছাড়া সংক্রমিত পানি, খাবার, খেলনা, এমনকি আসবাবপত্র থেকেও রোটা ভাইরাসের জীবাণুর সংক্রমণ হতে পারে। রোটা ভাইরাল ডায়রিয়ার লক্ষণ সাধারণত 1 থেকে 3 দিনের মধ্যে প্রকাশ পায়, যেমন জ্বর, বমি, হালকা পেটে ব্যথা, আস্তে আস্তে পাতলা পায়খানা শুরু হওয়া। একটা সময় পানি শূন্যতা তৈরি হয়, অনেক শিশুদেরকে আবার পানি শূন্যতার জন্য হাসপাতালে ভর্তি পর্যন্ত করানো লাগতে পারে। পানি শূন্যতা প্রতিরোধী এক্ষেত্রে সবথেকে বড় চ্যালেঞ্জ, তাই শিশুকে বেশি বেশি করে স্যালাইন পানি সহ অন্যান্য তরল জাতীয় খাবার খাওয়াতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন এবং প্রতিষেধক, এই দুই মিলেই রোটা ভাইরাল ডায়রিয়া প্রতিরোধ করা সম্ভব। এই রোটা ভাইরাসের টিকা সাধারণত 1.5 মাস বয়স থেকে 8 মাস বয়সের মধ্যে 1 মাসের বিরতিতে 3টা ডোজ মুখে খাওয়াতে হয়। রোটা ভাইরাসের টিকা এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং এই রোটা ভাইরাসের টিকা সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার এখানে রোটা ভাইরাসের টিকা সবসময় অ্যাভেলেবেল পাবেন।